এমন হবে এই মাও আমার কাছ থেকে চলে যাবে, এই হাত দিয়ে আমার বারে দাফন করতে হবে। এই মা কথাটা শুনলেই যেন কেমন লাগে। আরে ভাই বাটারে কেমনে বিছানা থেকে নামাইয়া দিয়া এবারে কেমনে খালি একটা মাটির মধ্যে ডাবাইয়া দিব নিজের হাত দিয়া। ওরে ভাই একটু দিলটা নরম করে দাও। এই মা এই বাবা কিন্তু কবরে তোমার ঘুমাইছে চিরদিনের জন্য রে বাবা। জীবনে কত মানুষ দেখতেছো, ওইবার মতো মানুষ কিন্তু তুমি আর দেখতে পারো না। আল্লাহ রসুল বলে ওমার উম্মতেরা, আমি কিন্তু আমার মার আদর খুব বেশি পাই নাই, আমার বাবারও কিন্তু আমি দেখতে পারি না। এর উম্মত মারে তোমরা যারা দেখছো, বাবারে তোমরা যারা দেখছো, তোমরা তোমাদের বাবা মার সাথে বেদবি করো না। আমি নবী এত বড় ইতে, আমি নবী কিন্তু আমার বাবার আদর পাই নাই, আমার মার আদর পাই নাই। জন্মের আগেই কিন্তু আমি নবী আমার বাবা হারিয়েছি। ও কাঙ্গালিশ্বর মুসলমান, এই জায়গায় যারা আমি ওদমের ওয়াজ শোনার জন্য আসছো, আমি ছোট মানুষ, আপনারা আমার অনেক ভালোবাসেন, প্রতিটা বছর আমারে ডাক দেন রে বাবা। আমি কি বলবো, আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, কিভাবে আপনাদের বুঝাবো রে বাবা। এই জায়গায় যারা বসছেন সবাই হয়তো অনেকে বাবা হয়ে গেছেন, অনেকে কিন্তু নানা হয়ে গেছেন, অনেকের মা আজকে 10 বছর আগে কবর দিছেন, অনেকের বাবা আজকে 10 বছর হয়ে গেল কবর দিছেন। এমন সন্তান আছেন রে বাবা, জীবনে ওই মার কবরে যায়া কোনো দিন কবরে জিয়ারতটা পর্যন্ত করে না। সূরা আসর, এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন। কিসের কসম খাইছেন বলেন? সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বোঝাইতে চান যে দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু কিছু মানুষ আছে, 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত যারা আছে তারা সবাই ক্ষতির মধ্যে আছে। 1 নম্বর যারা ঈমান আনবে, 2 নম্বর যারা নেক আমল করবে, 3 নম্বর যারা হকের উপর অটল থাকবে, হকের উপদেশ দিবে, 4 নম্বর যারা সবুর ইখতিয়ার করবে, সবুরের উপর অটল থাকবে। এই 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। বলছেন কে? সবাই বলেন কে? এটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 103 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সবাই বলেন কোথায়? না, মক্কায়। এইটার হরফ সংখ্যা হলো 70টা। কয়টা? 70টা। শব্দ সংখ্যা 25টা। শব্দ কয়টা? 25টা। হযরত ইবনে হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুব মনোযোগ, অল্প সময় কথা হবে দারিয়াপুরের মুসলমান ও কাঙ্গালিশ্বর মুসলমান, খুব গভীর মনোযোগ, অল্প সময় আলোচনা হবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে বললেন, এই সূরার মধ্যে 70টা হরফ, 25টা শব্দ, 3টা আয়াত। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা এইটা, মক্কায় নাজিল হইছে এই সূরাটা। এই সূরাটা আমরা এই যে শিখলাম, কোরআনের 103 নম্বর সূরা, মক্কায় নাজিল হইছে, এই যে এতটুকু শিখলাম। হযরত ইবনে হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এতটুকু শিখার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 200 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী ও কাঙ্গালিশ্বর মুসলমান, খুব গভীর মনোযোগ, অল্প সময় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কসম খাইলেন, সময়ের কসম। কেন সময়ের কসম খাইলেন? এই সময় নিয়ে আজকের আলোচনা। ওই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই আলোচনা আজকে করব না। শুধু সময়টা কত বড় একটা দামি বিষয়, এই সময় নিয়ে আজকে একটু আলোচনা করব, এরপরে আমার মূল উদ্দেশ্যে যাব। সময়টা কত বড় একটা জিনিস, আল্লাহ যত বড়, আল্লাহর কসম তত বড়। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ যে বিষয়ের কসম খাইছে এই বিষয় কি ছোট? সবাই বলেন এটা কেমন বড়? অনেক বড়। হায়াত নামক একটা সময় দুনিয়ার সকল মানুষের আছে না নাই? সবাই বলেন। সম্মানিত কাঙ্গালিশ্বর মুসলমান, খুব গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই যে সময়ের কসম খায়া আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা যাই করো প্রত্যেকটা জিনিসের পিছনেই একটা বড় একটা জিনিস আছে। তোমাদের হায়াতের মধ্যে যে দৌলত দিছি এইটা হলো সময়। এই হায়াত যতক্ষণ দিছি, সময় যতক্ষণ দিছি, ততক্ষণ তোমরা দুনিয়াতে চলতে পারবা। সময় শেষ হয়ে গেলে দুনিয়ার জমিনেতে তোমাদের থাকার আর কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় যে কোনো ওষুধ। আপনি দোকানে যদি কোনো ওষুধ ক্রয় করেন অথবা কোনো তেলের বোতল ক্রয় করেন অথবা কোনো বস্তু ক্রয় করেন, ওই বস্তুর মধ্যে লেখা থাকে দুইটা ডেট। একটা হলো উৎপন্নের তারিখ আর একটা মেয়াদ উত্তীর্ণের তারিখ, আছে না নাই? এই মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি শেষ হয়ে যায়, বলেন তো ওই ওষুধ কেউ খাবে? কেন খাবে না? কারণটা হলো মেয়াদ নাই, মেয়াদ নাই। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, ও গোটা দুনিয়ার মানুষ, ওই বোতলের মধ্যে যে একটা ডেট দেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণের ডেট, এই ডেটটা তোমাদের চোখে দেখা যায়। এই কারণে তোমরা ওই বোতল গুছাইয়া যখন দেখলা ডেটটা চলে গেছে, তোমরা ওষুধ খাও না। তোমাদের প্রত্যেকটা মানুষের দেহের পিছনেও আমি আল্লাহ এই হায়াত নামক একটা নির্দিষ্ট ডেট লাগাইয়ে দিছি। বোতলের ডেটটা দেখা যায়, কিন্তু তোমাদের শরীরের দেহের মধ্যে যে ডেট, এটা দেখা যায় না। এটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ভাবে গোপন রেখে দিছি। এই কারণে দেখা যায় অনেক মানুষ সুস্থ অবস্থায় বাজারে যাচ্ছে, অটোমেটিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আছে না নাই? কেন? মানুষজন বলে আজকে বিকাল বেলায় ওনার সাথে একত্রে চা খাইলাম, লোকটার কি হইল, লোকটা কেন মারা গেল? আল্লাহ তাআলা বুঝাইতে চায় লোকটা সুস্থ ঠিকই আছে, কিন্তু তার হায়াত নাই, বিদায় চলে গেছে। হায়াত নামক যে ডেটটা, ওই ডেটটা ফুরিয়ে গেছে, এই কারণে লোকটা চলে গেছে। আবার অনেক মানুষ দেখবেন, ও কাঙ্গালি সোর মুসলমান, আবার অনেক মানুষ দেখবেন বিছানায় পড়ে আছে, 70 বছরের জিন্দেগি শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, বিছানায় পড়ে গেছে, অত্যন্ত বৃদ্ধ, নড়াচড়া করতে পারে না। অন্য মানুষ তারে খাওয়ায়, অন্য মানুষ তারে গোসল করায়। এক পর্যায়ে ওই লোকটা বলে, আমারে কেন আল্লাহ নেয় না, আমারে কেন আল্লাহ নেয় না? বাড়ির মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বলে, মরার লোকটারে আল্লাহ কেন নেয় না? লোকটা জ্বালাইতে জ্বালাইতে আমাদেরকে শেষ দিয়ে দিল, এরপরেও লোকটাকে নেয় না। তার কারণটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চায় লোকটার খানা পিনা শেষ, লোকটা বৃদ্ধ হয়ে গেছে, এরপরেও কেন যায় না? এখনো লোকটার হায়াত নামক ডেট বাকি আছে। জোরে বলেন, বাকি। আর লোকটা সুস্থ অবস্থায় যে থাকে, লোকটা সুস্থ অবস্থায় যে মারা যায়, এইটা হলো হায়াতের ডেট বাকি নাই, মারা যায়। আর অসুস্থ অবস্থায় যে বেঁচে থাকে, হায়াতের ডেট বাকি আছে, এই কারণে সে জীবিত থাকে। এই হায়াতের ডেট আমার কোন দিন চলে যাবে দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র কে? সবাই বলেন কে? আমাদের সবার কি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিনা, জোরে বলেন? আমাদের আব্বাজান হযরত আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছিলেন। কয় হাজার বছর? 1000 বছর হায়াত দেওয়ার পরও হযরত আদম পয়গম্বর দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। জোরে বলেন, থাকতে পারে নাই। এই দুনিয়া থেকে আমাদের সবারই বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে। আমাদের আরো যত নবী আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 কম এবং বেশি যত পয়গম্বর, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলগুলা দুনিয়া থেকে চলে গেছে না দুনিয়াতে আছে? সবাই বলেন। আমাদের নবীও কিন্তু 63 বছরের জিন্দেগিতে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমাদের নবীও চলে গেছে, ও দুনিয়ার মুসলমান। এ কারণে দুনিয়ার জমিনে থাকার আর কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দেব বুঝাই, যে আজকে আমি আমার বাড়ির মালিক, আমি মনে করি আমার বাড়ির মালিক আমি। এর আগে ছিল আমার বাবা, এর আগে ছিল আমার বাবার বাবা, ঠিক কিনা জোরে বলেন? এর আগে ছিল তার বাবা, এরপরে আমি আছি, আমার পরে আমার ছেলে, এরপরে তার ছেলে, এরপরে তার ছেলে। একই বাড়ির মালিক প্রায় কয়েকজন হয়ে গেল, একই বাড়ির মালিক কয়েকজন হয়ে গেল। আপনারা শিক্ষিত সমাজের লোক, শিক্ষিত মানুষ এই জায়গায় বসছেন, আপনারা বুঝে থাকলে বলবেন, মালিক কি কোনোদিন পরিবর্তন হয়? জোরে বলেন। মালিক কোনোদিন পরিবর্তন হয় না। এই বাড়ির মালিক একজন, তিনি কে? জোরে বলেন কে? আমার দাদা ছিল, দাদার পর আমার বাবা
বাবার পর আমি আমার পর আমার সন্তান, একই বাড়ির মধ্যে এতগুলা মালিক কেন পাল্টায়? আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আসলে প্রকৃত মালিক তো এই দুনিয়ার কেউ না, প্রকৃত মালিক তো আমি আল্লাহ। এই যে যারা পাল্টাইলো এরা তো বাড়ির মালিক না, এদেরকে আমি আল্লাহ বাড়ি পহরা দেওয়ার জন্য দারোয়ান বানাই দিছিলাম। এরা দারোয়ান হইয়া মালিক হয়ে গেছিল। মালিক যদি হইতো তাইলে তো পরিবর্তন হইতো না। মালিক কোনোদিন বাড়ি ছাইরা তো চলে যেতে পারে না, মালিক তো কোনোদিন দুনিয়া ছেড়ে চলে যেতে পারে না। আসলে ওরা মালিক না, মালিক তো আমি আল্লাহ। এদেরকে আমি আল্লাহ তাআলা আমার জমিন আবাদ করার জন্য দারোয়ান হিসাবে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আসলে প্রকৃত মালিক কে? সবাই বলেন কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের চলে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ولا تموتن إلا وأنتم مسلمون। এই কারণে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মরিও না। তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হইয়া না মরতে নিষেধ করছেন কে? সবাই বলেন কে? এই জায়গায় আমরা যারা বসছি সবাই তো মুসলমান। সবাই কি? জোরে বলেন কি? মুসলমান বলতে কি লজ্জা হয়? সবাই জোরে বলেন আমরা কি? মুসলমান। কিন্তু আল্লাহ যে বলতেছেন মুসলমান না হইয়া মইরো না, এটা ব্যাপার কি? অথচ আমরা তো মুসলমান। আমার বাবাও ছিল মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার তাওইল মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। এরপর আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া মইরো না। ব্যাপারটা কি? এতে আল্লাহ কি বুঝাইতে চায়? মুফাসসিরগণ বলেন এতে আল্লাহ বুঝাইতে চায় মুসলমানের ঘরে জন্ম নিলেই, গরুর গোশত খাইলেই, 2 ঈদের নামাজ পড়লেই, মাহে রমজানের রোজা রাখলেই সত্যিকারে মুসলমান হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই কোনোদিন সে ডাক্তারি হতে পারে না, ডাক্তারি বিদ্যা অর্জন করতে হয়। ঠিক কিনা জুড়ে বলেন? কবিরাজের ঘরে জন্ম নিলেই কোনোদিন কবিরাজ হওয়া যায় না, কবিরাজি বিদ্যা অর্জন করতে হয়। আল্লাহ তাআলা বলেন মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব অর্জন করতে হয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের শব্দের আবেদনে অর্থ হলো আনুগত্য করা, গোলামি করা, দাসত্ব করা। আমরা গোলাম আমাদের মালিককে, আমরা গোলাম আমাদের মালিককে। জোরসে বলো, আরো জোরে। জোর তো হয় নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের মালিক আল্লাহ, আমরা হইলাম গোলাম। গোলাম হইয়া কোনোদিন আল্লাহর ডাকে সাড়া দিবে এমন গোলাম আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর ডাকে সাড়া দিবে না এমন গোলাম আল্লাহ পছন্দ করে না। গোলাম হইলে অবশ্যই আল্লাহ তাআলা যা করতে বলছে, আল্লাহ তাআলা যা আদেশ করছেন, একজন গোলাম তার মৃত্যু পর্যন্ত প্রঙ্খানো ওই আদেশগুলা মানবে, একেই বলা হয় গোলাম। আর ওই গোলাম যদি হতে পারি প্রকৃত গোলাম, ওই প্রকৃত গোলামকেই বলা হয় অরিজিনালি মুসলমান। এই অরিজিনালি মুসলমান হইয়াই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকারে কবরে যাওয়ার জন্য বলছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার থেকে দুনিয়ার কোনো মানুষ রেহাই পাবে না। মৃত্যুর স্বাদ দুনিয়ার সকলের গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সকলের আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, সবারই মাওলার কাছে যেতে হবে, মাওলার কাছে হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মাওলার কাছে হিসাব দেওয়া ছাড়া কারো রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি
ছেড়ে দিবে না। দুনিয়ার জমিনে পাঠাইলেন, কয়েকদিনের জন্য আরাম আয়েশ করলাম, বিছানায় শুইলাম, খাবার খাইলাম, ঘুমাইলাম, এর জন্যই কিন্তু আল্লাহ আমারে পাঠায় নাই। আল্লাহ আমারে হাত দিল, পা দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল। ও কাঙ্গালিশ্বর মুসলমান, এই যে আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত আমাদেরকে দিলেন, আপনারা শিক্ষিত সমাজ বলেন তো, একটা অঙ্গ প্রত্যঙ্গের বিল আল্লাহ নিছেন? জোরে বলেন, নিছেন? খবরদার, বিল কিন্তু আল্লাহ অবশ্যই নিব, বিল কিন্তু আল্লাহ অবশ্যই নিব। ওই দিন আল্লাহ তাআলার কাছে কিন্তু অবশ্যই ধরা পড়তে হবে। আপনার হাতের বিল নেয় নাই দুনিয়ার কেউ, আল্লাহ কিন্তু দুনিয়ার কেউ কিন্তু আপনার হাত দেয় নাই। হাত দিছেন কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। দুইটা হাতের মালিক, চোখের মালিক কে? এত গুরুত্বপূর্ণ দুইটা চোখ দান করছেন কে? দুইটা হাত, দুইটা পা, অঙ্গ প্রত্যঙ্গের এত কঠিন কঠিন দৌলত দান করছেন একমাত্র কে? জুড়ে বলেন কে? একটা অঙ্গ প্রত্যঙ্গের বিল কিন্তু মালিক নেয় নাই, নিছে। কার বিল নিছে? জুড়ে বলেন। কারো বিল কিন্তু আল্লাহ তাআলা নেয় নাই। আল্লাহ কিন্তু এমনি এমনি ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা হাত দিলেন, পাও দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, তুমি দুনিয়ার সব করতে পারলা। আর যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমার হাত দিল, পাও দিল, অঙ্গ প্রত্যঙ্গ সব দিল, এই সবগুলো দিয়া তুমি সব কিছু করতে পারলা, কিন্তু আল্লাহর দাসত্বগিরি করতে পারলা না। আল্লাহর কসম, আল্লাহ কিন্তু তোমাকে এমনি এমনি মাগনা মাগনা ছেড়ে দিবেন না। অবশ্যই এর হিসাব কবর থেকেই তোমার দিতে হবে। বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হবে? জোরে বলেন, ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। কিন্তু আমি আজকে মসজিদে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন না, পড়ে নাই? সবাই বলেন। শুধু কি নামাজ পড়ছেন না, নামাজের ইমামতিও করছেন? এখনকার কিছু মানুষের নামাজ লাগে না, নামাজ পড়তে নাই, নামাজ পড়া লাগবে না। আচ্ছা বলেন তো, আমি আজকে আমার মসজিদের মুসল্লিদেরকে প্রশ্ন করছি, নবী কি কম জানতো না বেশি জানতো? আপনারা বলেন তো। এখনকার মানুষ বেশি জানে না আমাদের নবী বেশি জানে? কে বেশি জানে? আমাদের নবী। তাহলে আমাদের নবী যদি নামাজ না লাগতো, সাহাবা আজমাইনদেরকে বলতো, সাহাবারা আগামীকাল থেকে তোমরা মসজিদে আইসো না, নামাজের প্রয়োজন নাই, আমিও আসবো না, তোমরাও আইসো না, নামাজ পড়ে লাভটা কি? নামাজের কোনো দরকার নাই। আল্লাহর নবী এত কষ্ট করে মসজিদে নববীতে কেন যেত? এবং সাহাবা আজমাইনরা লটারির মাধ্যমে প্রতিযোগিতা দিয়া মসজিদে নববীতে ঢুইকা কেন নামাজ আদায় করতো? নিঃসন্দেহে একটা জিনিস মনে করবেন, কোনো দলিল নাই, কোনো কোরআন হাদিস নাই, একটা দলিল, যে ব্যক্তি নবীর চাইতে বেশি বুঝে, যে কোনো কাজে বেশি বোঝে, সে বিনা দলিলে শয়তান। জোরে বলেন। নবীর চাইতে যে বেশি বুঝে, সে বিনা দলিলে, আরো জোরে বলেন, বিনা দলিলে। নবীর চাইতে বেশি বুঝার ক্ষমতার মানুষ দুনিয়ার জমিনে একজনও নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। পাওয়ারফুল একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই পয়গম্বরের উপর নাজিল করছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যে কবর জগৎ থেকেই তোমার হিসাব শুরু হবে, হিসাব তোমার দিতেই হবে, হিসাব তোমার দিতেই হবে। ওই দিন তোমার বাড়িঘর, টাকা পয়সা, অর্থ সম্পদ কিছুই কোনো কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে? কিচ্ছুই কোনো কাজে আসবে না। ওই দিন শুধু কাজে আসবে আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব, নেক আমল। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মোহতারাম হাজিরিন, একটু গভীরভাবে তাকাই দেখেন। সংক্ষেপ সময়, আর মাত্র 10-15 মিনিটের মধ্যে আমি আমার উদ্দেশ্যে ঢুকবো। এই কারণে খুব তাড়াহুড়া করতেছি। 1.5-2 ঘন্টার কথা অল্প সময়ের মধ্যে গুছিয়ে শেষ করতেছি। ভাই, খুব গভীর মনোযোগ। এই কারণেই আমি আপনাদেরকে মাঝে মধ্যে এই জায়গায় এই কাঙ্গালিসেও আমি মনে হয় কয়েকটা মাহফিল করে ফেলাইছি। প্রায় 5-7 বছর যাবত আসতেছি, ঠিক কিনা জোরে বলেন? বাড়ির মাহফিল, মসজিদের মাহফিল, প্রায় প্রতি বছর মাহফিল করতেছি। ও এলাকার মুসলমান ভাইরা, এই যে মাহফিল করতেছেন, টাকা পয়সা খরচ করতেছেন, এই মাহফিল করার পিছনেও একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইলেন, আল্লাহ যে আমারে মানুষ হিসেবে পাঠাইলেন, এই প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আসে না নাই? জোরে বলেন। কোরআন পাঠাইলেন, কোরআনের পিছনে উদ্দেশ্য কি? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
কোরআন পাঠাইলেন, এর পিছনে একটাই উদ্দেশ্য, মানুষজন জানি সমস্ত প্রকার অন্ধকার থেকে মানুষজন যেন আলোর পথ দেখতে পারে। এই আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনের যেরকম উদ্দেশ্য মানুষ পাঠানোরও আল্লাহ সেই রকম উদ্দেশ্য, মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহর দাসত্ব করার জন্য, ঠিক কিনা জোরে বলেন। এই দাসত্ব না কইরা অনেক মানুষদেরকে প্রশ্ন করা হয়, ওই দায়রাপুর বাজারে যারা যায় অনেক মানুষদেরকে মসজিদের ইমাম সাহেব প্রশ্ন করবে যে বাবা আপনি মসজিদে যান না কেন? অনেক মানুষ দেখবেন বইলা ফেলায়, হুজুর আমার মানজায় ব্যথা আছে না নাই? আর একটু জোরে বলেন। কিন্তু দায়রাপুর বাজারে 3 বেলা যায়, তার মানজার কোনো বিষ হয় না। সখীপুর যায়, তার মানজার কোনো ব্যথা নাই। অমুক জায়গায় যায়, তার মানজার কোনো ব্যথা নাই। মসজিদে যাবার কইলেই তার অসুখের কোনো শেষ নাই। কিন্তু পাও দিছেন কে? ওই পা দিয়া তুমি দায়রাপুর বাজারে প্রতিদিন 3 বেলা যেতে পারো, কিন্তু কাঙ্গালি সাহেব মসজিদের ভিতরে ঢুকতে পারো না। তোমারে পাজুন দিয়া বাইরে ফেরেশতা দিয়া মসজিদে ঢুকানোর ক্ষমতা কিন্তু আল্লাহর আছে। জোরে বলেন নাই? কিন্তু আল্লাহ নিবে না। তোমার পিছনে গোড়ার ঠেকা আল্লাহর পরে নাই। আল্লাহ তোমার পিছনে তোমারে দৌড়াইয়া ধরবে না, কারণ তোমারে দৌড়ে কেমনে ধরবো? তুমি কোন জায়গায় যায় লুকাবা? যে দেশেই যাবা, যেখানেই যাবা, তুমি কিন্তু আল্লাহর জমিন ছেড়ে যাইতে পারবা না। যে দেশেই যাবা আল্লাহর দেশ ছেড়ে যাইতে পারবা না। যে জায়গায় যায় লুকাইবা, তোমারে আল্লাহর দৌড়ে ধরার প্রয়োজন নাই, তুমি নিজেই কিন্তু আল্লাহর কাছে ধরা। ঠিক কিনা জোরে বলেন? দৌড়াইয়া ধরার প্রয়োজন মালিকের নাই, আমরা সবাই তো মালিকের কাছে ধরা। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহর ধরা কঠিন ধরা, আল্লাহ তাআলা ধরবে। এই কারণেই কিন্তু মৃত্যু নামক দৌলত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। ওরে বান্দা, 60 বছরের জিন্দেগি দিলাম, 80 বছরের জিন্দেগি দিলাম, 90 বছরের জিন্দেগি দিলাম, 100 বছরের জিন্দেগি দিলাম, যেদিকে মনে চায় সেই দিকেই ঘুরতে পারবা। কাগজ কাটকার ঘুড়ি বানায়া উড়াতে হয় আসমা মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কি হাত মে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঘুড়ি উড়াইয়া দিছে, ঘুড়ির যেদিকে মনে চায় সেদিকেই চলে যেতে পারে, কিন্তু ঘুড়ি জানে না যে ঘুড়ির রশিটা ছোট্ট একটা মানুষের কাছে। আল্লাহ তাআলা বলে তোমার হায়াত দিছি 70 বছরের জিন্দেগি, কোন সময় শেষ হয়ে যাবে তুমি জানো না। এই 70 বছরের জিন্দেগি তুমি ফুর্তি করতে পারবা, মন ইচ্ছা মতো জিন্দেগি যাপন করতে পারবা। রে বান্দা, 70 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই 70 বছরের জিন্দেগিতে তুমি কি করলা, প্রঙ্খানো এর হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। একটা হিসাব দেওয়া ছাড়াও আল্লাহ বলেন আমার জান্নাতে তোমরা আসতে পারবা না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। প্রঙ্খানো হিসাব দিতে হবে কিনা জোরে বলেন। আবার অনেকে বলতে পারেন যে হুজুর আমি তো মাটির সাথে মিশে যাবো। এখন বর্তমান মানুষ কিন্তু কিয়ামতকে, কবর জগতে যে হিসাব হবে, এইটাই তো বর্তমান মানুষ বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না? ঠিক। আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা এই কারণেই দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও গোটা দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের জীবনের দিকে একটু খেয়াল করো। তোমরা পূর্বে এমন ছিলে, তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আমরা যারা এখানে বসে আছি, আমাদের পূর্বে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যে সময়ে আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। সামান্য একটু পানি ছিলাম, ওই পানির মাধ্যমে আল্লাহ তাআলা আমার দেহ গঠন করলো। আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, যে আল্লাহ পানির মাধ্যমে আমার দেহ গঠন করলো, ওই আল্লাহ কি আবার আমার জীবিত কইরা হিসাব নিতে পারবে কিনা? জোরে বলেন পারবে কিনা? এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আর একটু জোরে বলেন আছে? যদি আল্লাহ পারে, খবরদার সংক্ষেপ সময়
যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ পারে, তাহলে এই বিশ্বাসটাও রাখেন। আল্লাহর কাজ না কইরা কবরে গেলে পিছনে কিন্তু বাড়ি ছাড়া আর কোনো উপায় নাই, এইটাও আপনি বিশ্বাস করে রাখেন। পিঠটার মধ্যে ছালা বান্ধা যায়েন, আপনার বাড়ি কুলাবে কিনা, কথা কোন? আর একটু জোরে বলেন মিয়া। আপনি মন ইচ্ছা মতো জিন্দেগি যাপন করবেন আর কবেন যে আল্লাহ রহমান আল্লাহ রহিম মাফ করে দেবো, এত সস্তা মাপ আসে না, কথা কোন না? এত সস্তা মাপ আসে না। আল্লাহর নাম শুধু রহমান রহিম না, আল্লাহর নাম আরেকটা আছে কহার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আরেকটা নাম কি? কহার। শুধু রহমান এবং রহিম এই দুইটা নাম আল্লাহ তাআলা সূরা ফাতিহার দ্বিতীয় অংশে কেন দিলেন? রহমান দ্বারা এতটুকু বুঝাইতে চান আল্লাহ আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। এই রহমান হলো দুনিয়ার মধ্যে আর রহিম হলো আখিরাতে। কোথায়? জোরে বলেন কোথায়? রহমান মানে দয়ালু, বেনামাজিকে আল্লাহ খাওয়ায়, নামাজিকেও আল্লাহ খাওয়ায়, সুদখোরকেও আল্লাহ খাওয়ায়, ঘুষখোরকে আল্লাহ খাওয়ায়, একটা কারণে খাওয়ায়, ওর নাম হইল রহমান। সুবহানাল্লাহ কোন? রহিম কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহ বলবে আমার রহমত আমার দয়া শুধু যারা নেককার লোক তাদের উপর, আর যারা দুনিয়াতে বদকার ছিল তাদের উপর আজকে আমার কোনো দয়া নাই। ওই দিন বোঝা যাইবে। আমাদের দেশের নেতা বলছিলেন ওবায়দুল কাদের খেলা হবে, ওই দিন খেলা হবে। খেলা কত প্রকার, আপনার সম্পত্তি টাকা পয়সায় গোলাবে না, কথা কন না ঠিক? ঠিক না ঠিক? ওই দিন খেলা হবে। ওই দিন আল্লাহ তাআলার খেলার সামনে টিকার মতো কোনো প্লেয়ার, জোরে বলেন প্লেয়ার আছে? এই কারণেই তো আপনার গোলামি করতে হবে। এই গোলামি করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন। আর আপনি মন ইচ্ছা মতো চলবেন আর আল্লাহ আপনাকে সস্তা ছেড়ে দিব, রহমানের দোহাই দিয়ে আপনি চলবেন। এটা মামার বাড়ি আবদার হইছেন, কথা কন না কে? আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, এটা কেমন রহমানের দোহাই দিয়ে? আমরা ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমি প্রায় শেষ করতেছি। হ্যাঁ, এক ব্যক্তি মসজিদে সবাই নামাজ পড়তেছে, রমজান মাসে সবাই কি করতেছে? মাগরিবের নামাজ পড়তেছে। এক ব্যক্তি ইফতার খাইতেছে। কি খাইতেছে? ইফতার খাইতেছে। মসজিদের ইমাম সাহেব দেখে যে সবাই নামাজ পড়া শেষ, লোকটা তো খালি ইফতারই খাইতেছে। এবার লোকটা জিজ্ঞেস করতেছে, এই বেটা তুমি রোজা রাখছিলা? বলেন না। নামাজ পড়ছো? কয় না। তুমি যে ইফতার খাও? কয় হুজুর আপনারাই তো কইছেন কিয়ামতের ময়দানে আল্লাহ উসুলা বিছাবো। কি বিছাবো? উসুলা বিছাবো। তখন হুজুর বলল, এই জায়গায় তুই কি উসুলা পাইলি? তখন লোকটা বলবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই বদমেশ নামাজ পড়ছিলি? কমু না। রোজা রাখছিলি? না। সেহরি খাইছিলি? খাই নাই। যদি আল্লাহ জিজ্ঞাসা করে ইফতার খাইছিলি? কমু হ। যদি আল্লাহ কয় তুই ইফতারটাও কি খাইতে পারলি না, এই কারণে কোন রকম বাঁচার জন্য ইফতারটা খাইতেছি। কথা বুঝেন নাই? এখন বর্তমান মুসলমানগুলো শুধু অজুহাত খোঁজে যে আল্লাহ মাফ করবে। আরে মেয়ে, আল্লাহ মাফ করবে তো আপনি কিছু কাজ কইরা যাইবেন, কাজ না করলে মাফ করবে এত সস্তা না। জোরে বলেন ঠিক না ঠিক? কাজ করলে মাফ করবে, কাজ না করলে মাফ করবে না। আল্লাহ তাআলা মাফের দাড়ি পাল্লা নিয়ে রাখে নাই যে আপনি ইমামের পিছনে লাগবেন, নামাজের পিছনে লাগবেন, নামাজ পড়বেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, জাইরামি ফাইজলামি ব্যক্তি করবেন। আর আল্লাহ বলেন কি করতে হবে? গোলামি করতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কারণেই আল্লাহ তাআলা বলেন মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। আর যদি 10টা মিনিট চালাই আমার উদ্দেশ্যের দিকে যায় আপনাদের কষ্ট হবে? আর একটু জোরে বলেন কষ্ট হবে? এই কারণে মুসলমান না হইয়া মরতে নিষেধ করছেন কে? মুসলমান না হইয়া যদি মরো তাইলে ভেজাল আছে না নাই? জোরে বলেন। এই কারণেই মুসলমান হইয়া মরতে বলছেন। আপনারা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের নাম শুনছেন? হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো আমি মসজিদেও বলছিলাম। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন মাপের সাহাবা, এত বড় একজন মানুষ যে লোকটা রাস্তা দিয়ে গেলে শয়তান ইবলিস 40 দিন যায় না। সুবহানাল্লাহ কোন? আর আমি ইমাম রাস্তা দিয়ে গেলেও, আমি ইমাম, আপনাদের কথা বলতেছি না, আমার কথাই বলি। আমি ইমাম রাস্তা দিয়ে গেলে শয়তান কয় আও খালা তো ভাই একটু হাত মুছবা করি, কথা কোন না কে? আর উমরকে দেখা শয়তান দূরে পলায়, আর আমি ইমামকে দেখা শয়তান হাত মুছবা করে, কথা কোন? হাসান মিছা? তাহলে কেমন একজন মানুষ যাকে দেখা শয়তান ইবলিসও ভয়ে 40 দিন পর্যন্ত রাস্তায় আসে না। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, হযরত উমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23টা আয়াত নাযিল করছেন।
এই হযরত ওমর সংক্ষেপ সময়ের মধ্যে বলতেছি, এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুসলমান না হইয়া আল্লাহ মরতে নিষেধ করছেন, তাহলে মুসলমান আমার রাজ্যে আছে কিনা। উনি রাজ্যে সরকার হওয়ার পরে মুসলমান তালাশ করার জন্য বের হইছেন। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে খুঁজতে দেখেন একটা রাখাল, খুব গভীর মনোযোগ, এই 5 মিনিটের মধ্যে আমার উদ্দেশ্যে যাব ভাই। হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা জুড়ে বলেন। একটা ফোঁটা চোখের পানি যদি আমার নাকের মধ্যে এসে যায়, এই একটা ফোঁটা চোখের পানির উসুলাই আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। কিয়ামতের ময়দানে এই একটা ফোঁটার পানির মূল্য এত হবে রে বাবা। জাহান্নামের আগুন টপ টপ করে জ্বলতে থাকবে, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন ফেরেশতারা কোনোভাবেই নিভাইতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ওই যে ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির মধ্যে পানি আছে, ওই পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও, জাহান্নামের আগুন নিভা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা ওই জাহান্নামের আগুনের মধ্যে ট্যাঙ্কির পানিগুলা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলবেন আল্লাহ, ফেরেশতারা ডাকতে বলবেন আল্লাহ, এই জাহান্নামের আগুন এত চেষ্টা করার পরেও নিভানো গেল না, সামান্যতম পানি ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুন নিভে যায়, বুঝলাম না। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, এইটা সাধারণ পানি না, নদী নালার পানি না, নলকূপের পানি না, এইটা কোনো সমুদ্রের পানি না, এইটা আমার দুনিয়ায় কিছু গুনাহগার বান্দা বান্দির এক ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। গভীর রাত্রে কিছু মানুষ আরামের ঘুমে ঘুমাইয়া যায়, আর আমার কিছু বান্দা বান্দি এমন আছে রে, যারা ঘুমায় না, দুনিয়ার সব কিছু রেখে আমি আল্লাহর কুদরতি কদমের সাজদা লাগাইয়া দেয়, আর আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, গুনার জন্য তওবা কইরা চোখের পানি ছেড়ে দেয়। ওই চোখের পানি আমি আল্লাহ জমিনে ফেলাইয়া দেই না, ওই চোখের পানিগুলা আমি আল্লাহ রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে জমা কইরা রাইখা দিছি। একটু জিকির করেন লা ইলাহা। সবাই পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতে যাইতে একজন রাখাল পাইলেন, রাখালকে সালাম দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকুম ইয়া আব্দি। রাখাল সালাম না নিয়া হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় দেন, আপনি যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবেন সালামের উত্তর দিব না। হযরত ওমর পরিচয় দেয় নাই, আমি এই রাজ্যের বাদশা, আমি এই রাজ্যের একজন মহামানব, আমি এই রাজ্যের একজন শাহেনশাহ, এইরকম কোনো পরিচয় দেয় নাই। হযরত ওমরকে রাখাল যখন পরিচয়ের কথা বললেন, তখন হযরত ওমর পরিচয় দেয় কোরআন দিয়ে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ওমর পরিচয় দেয়, আমি হইলাম একজন সাধারণ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর পরিচয় দেয়া কি বইলা জুড়ে বলেন, মুসলমান। কি আমরা সবাই কি? হযরত ওমর ওই রাখালকে বলে, ভাই আমি মুসলমান,
রাখাল সালামের উত্তর নিয়ে বলে আমার কাছে কি চাও। হযরত ওমর কিন্তু রাখালকে পরীক্ষা করার জন্য গেছে এই রাজ্যে কোনো সত্যিকারে মুসলমান পাওয়া যায় কিনা। আল্লাহ যে বলছে মুসলমান না হইয়া মইরো না, আমি যে রাজ্যের মধ্যে সরকার হইলাম আমার এই রাজ্যের মধ্যে মুসলমান তালাশ করে পাই কিনা এটা খোঁজার জন্য পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেছে। রাখাল যখন জিজ্ঞাসা করছে ওরে পথিক তুমি মুসলমান বুঝলাম, তুমি আমার কাছে কি চাও। রাখাল বলে তুমি আমার কাছে কি চাও। হযরত ওমর বলে মাত্র এক পেয়ালা দুধ চাই। কয় পেয়ালা? জোরে বলেন। রাখাল বলে এই বকরির মালিক আমি না, তোমার এক পেয়ালা দুধও আমি দিতে পারবো না। হযরত ওমর বললেন তুমি ওই যে পাহাড়ের টিলা দেখা যায় ওই পাহাড়ের টিলার মধ্যে নিয়ে আমারে এক পেয়ালা দুধ দাও। ওই পাহাড়ের টিলায় নিয়ে আমারে এক পেয়ালা দুধ দাও। পাহাড়ের টিলায় নিয়ে দুধ দাও। যখন এই কথা হযরত ওমর বলছে রাখালের চোখ দিয়ে পানি চলে আসছে। রাখাল যখন চোখ দিয়ে পানি চলে আসছে হযরত ওমর বলে ভাই পাহাড়ের টিলার মধ্যে তো তোমার মালিক দেখবে না, তুমি তো নিঃসন্দেহে আমারে এক পেয়ালা দুধ দিতে পারো। আমার অনেক তৃষ্ণা লাগছে, আমি অনেক ক্ষুধার্ত, আমি অনেক পিপাসিত, আমার এক পেয়ালা দুধ তো তুমি ওই পাহাড়ের নিচে যেয়ে দিতে পারো, তোমার বকরির মালিক তো দেখবে না। এইবার রাখাল ডাক দে বলে ও পথিক তোমার জানা নাই এই যে বকরির মালিক আছে এই বকরির মালিকের চোখ ফাঁকি দিয়া পাহাড়ের টিলার মধ্যে যাইয়া তোমার এক পেয়ালা দুধ আমি রাখাল দিতে পারি, কিন্তু তুমি জানো না এই বকরির মালিকেরও একজন মালিক আছে, আমার মালিক আছে, তিনি হইল আল্লাহ। বকরির মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর বলে নিঃসন্দেহে এই ব্যক্তির উপর মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? নিঃসন্দেহে দিলের ভিতরে ভয় আছে। হযরত ওমর বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে বিনিময়ে আল্লাহ তাআলা একটা জান্নাত নয় দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার হযরত ওমর বলে তুমি আল্লাহর কাছে কি চাও, তোমার দিলের ভিতরে যত ভয়। আপনাদের খুব কষ্ট দেব না, আমি প্রায় শেষ করতেছি। হযরত ওমর বলে তোমার দিলের ভিতরে যে আল্লাহর ভয় তুমি আল্লাহর কাছে কি চাও। রাখাল একটা আয়াত বইলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাখাল বলে আমি দুইটা জিনিস চাই। কয়টা? একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। আখিরাতে আল্লাহর জান্নাত চাই। কি চাই? জান্নাত। আর দুনিয়াতে একজন মানুষের সাথে আমার যেন সাক্ষাৎ হয়। হযরত ওমর বলে কোন মানুষ? রাখাল বলে এই দুনিয়ার মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ আছে, আমাদের এই রাজ্যের বাদশাহ হযরত ওমর। আমার মনের দিলের মধ্যে আসা আল্লাহ যেন দুনিয়ার জমিনে হযরত ওমরের সাথে আমি রাখালের সাক্ষাৎ করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। অথচ কথা বলতেছে কার সাথে? ওমরের সাথে। রাখাল কয় যে আমি ওমরের সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত ওমর বলে তোমার আশা মনে হয় একটা আল্লাহ পূরণ করছে, আখিরাতের মালিক তো আমি না, আখিরাতের মালিক আল্লাহ। জান্নাত তোমারে আল্লাহ দিব, দুনিয়ার জমিনে তুমি যে আশা করছো ওমরের সাথে সাক্ষাৎ করবা তোমার আশা মনে হয় পূরণ হইছে, আমি হইলাম হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। রাখাল বিশ্বাস করে না, না না আপনি ওমর হতে পারেন না। কেন? হযরত ওমরের এত কঠিন একটা অবস্থা, হযরত ওমরের পরনের মধ্যে ছিঁড়া কাপড়, অনেকগুলা তালি। রাখাল মনে মনে বলে এই জগতের প্রেসিডেন্ট, অর্ধ জগতের প্রেসিডেন্ট, আমাদের মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্টের কাপড়ের মধ্যে তো তালি হতে পারে না। এই তালিওয়ালা যুক্ত মানুষ কোনোদিন আমাদের প্রেসিডেন্ট হতে পারে না। রাখাল বলে না না আপনি আমাদের প্রেসিডেন্ট হতে পারেন না। হযরত ওমর ডাকতে বলে না না আমি তোমাদের প্রেসিডেন্ট
তোমরা আমারে চিনো না, আমারে কোনোদিন তুমি দেখো নাই। আমি প্রেসিডেন্ট, আমার এই সাধারণভাবে জীবনযাপনের পিছনে একটাই কারণ, আমি যার অনুসরণ করছি ওনারে দেখছি জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমাইতে দেখি নাই, ভালো কোনো পোশাক পরতে দেখি নাই, ভালো কোনো খাবার খাইতে দেখি নাই। ওই মহামানবের পিছনে আমি হযরত ওমর ঘুরেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে আমাদের নবী দরিদ্র ছিল রে বাবা। না, নবী কোনোদিন দরিদ্র ছিল না। আমাদের নবীর মতো এত বড় ধনী দুনিয়ার জমিনে একজনও নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। দরিদ্র হওয়া এক জিনিস, দারিদ্র গ্রহণ করা আরেক জিনিস। আমাদের উম্মতের কারণে নবী দরিদ্রতা গ্রহণ করেছেন। আসলেই তো প্রকৃতপক্ষে নবী দরিদ্র ছিলেন না, আমাদের উম্মতের কারণেই নবী দরিদ্রতা গ্রহণ করেছেন রে বাবা। এই নবী কিন্তু 63 বছরের জিন্দেগিতে আরামের জন্য আসে নাই, খিচিরা চাটার মধ্যে ঘুমাইয়া থাকছেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো ইচ্ছা করলে জাজিমের মধ্যে ঘুমাইতে পারেন, আপনার ঘুমার বিছানায় কেন ছিঁড়া চাটায়? আল্লাহর রাসূল হযরত ওমরকে ডাক দিয়ে বলতেন, আরে ওমর, দুনিয়ার জমিনে আমি যদি আরামের বিছানায় ঘুমায় যাই, আমার গুনাহগার উম্মতের জন্য কোন সময় কাঁদবো? আমি ঘুমানোর জন্য আসি নাই, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসছি। সুবহানাল্লাহ বলে। যে মানুষটা 63 বছরের জিন্দেগিতে শুধু উম্মত 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 বলে উম্মত 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 বলে কানছে, 63 বছরের জিন্দেগিতেও মৃত্যুর সময় উম্মতের কথা বলে নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষটাও দুনিয়ার জমিনে কি থাকতে পারছে? আর একটু জোরে বলেন। হযরত ওমর বলে, ওই মানুষটার পিছনে আমি আছি, এই কারণে আমার বেশভূষ এইরকম। মসজিদে নববীতে যদি যাও, নামাজের পরে তুমি দেখতে পারবা মসজিদে নববীর যে ইমাম, ওই ইমামই হইলাম আমি ওমর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ওই রাখালের কপালের মধ্যে একটা চুমু লাগাইয়া দিলেন, ওরে রাখাল, আমি বার হইছিলাম এই রাজ্যের মধ্যে মুসলমান তালাশের জন্য। নিঃসন্দেহে তুমি আমার এই এক পেলা দুধ দিলা না, তোমার মালিক দেখবে। নিঃসন্দেহে তোমার মতো আল্লাহওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা মুসলমান আমার রাজ্যের ভিতরে নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান হইয়া মরতে নিষেধ করছেন কে? জোরে বলেন কে? তাহলে মুসলমান হইয়া মরতে হবে এই রাখালের মতো মুসলমান হইয়া, ঠিক কিনা? জোরে বলেন। না হইলে কপালে শনি আছে। কথা ঠিক না? ঠিক। আপনারা ওয়াজ কি বুঝছেন আমার? তাহলে আমাদের সবার মুসলমান হইয়া মরতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। মরতে তো হবে। এটা কি সত্য না মিথ্যা? সবাই বলেন। কে কে মরবেন না? হাত তোলেন তো। সবাই মরবেন? সবাই মরতে হবে। এই জায়গা থেকে পালানোর ক্ষমতা কারো নাই, সবারই মরতে হবে। এই যে আজকে গোরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরে আমাদের অনেকের মা, অনেকের বাবা এই কবর জগতে শুয়ে আছে, ঠিক কিনা? জোরে বলেন। এই একদিন তারা এই কাঙ্গালি সেও রাস্তা দিয়ে চলাচল করত, এই বাজারে তারা যাইতো, কিন্তু আজকে তারা কোথায়? এই কবরে শুয়ে আছে। এই কবরটা কিন্তু একটা হাসর, এই কবর থেকেই কিন্তু হিসাব শুরু হবে। এই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে ফেলাইতো। মানুষজন জিজ্ঞাসা করতো, হযরত ওমর, হযরত উসমান, আপনি ওয়াজ নসিহত শুনলে কাঁদেন না, আপনি কবর দেখলে কেন কাঁদেন? হযরত উসমান ডাক দিয়ে বলতো, আরে ভাই, এই কবর আমি উসমানের প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমি উসমান ধরা পড়ে যাই, আমার কোনো উপায় থাকবে না। আমি উসমান তো জানি না এই কবরে আমার সাথে কি রকম ব্যবহার করা হবে। এই কবরে যদি আমি ধরা পড়ে যাই, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? এই কবর তো কাউকে খাতির করবে না, এই কবরে তো আমি উসমানের যেতে হবে। এই চিন্তায় আমি কাঁদি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই কবর জগৎ আমাদের সামনে আছে কিনা? জোরে বলেন। আর একটু জোরে বলেন। মাটির দেওয়াল, বাঁশের ছাদ,
কেমন যেন হবে রে, একা একা কেমনে থাকবো অন্ধকার ওই কবরে। দাদা গেল বাবা গেল কেউ তো ভবে ফিরলো না, এমনি ভাবে যেতে হবে বুঝে কেন বুঝো না, এমনি ভাবে যেতে হবে বুঝে কেন বুঝো না। যে দুনিয়ার যে মানুষটার জন্য আল্লাহ দুনিয়া আবাদ করছে ওই মানুষটাও দুনিয়ার জমিনে থাকতে পারে না রে বাবা। 63 বছরের জিন্দেগিতে কবর জগতে চলে গেছে রে বাবা। আমার আপনারও কিন্তু চলে যেতে হবে। আবার মা চলে গেছে, আবার বাবা চলে গেছে রে বাবা। ওই মা এবং ওই বাবা কিন্তু আমার দিকে তাকায় আছে বাবা। আমি আর কিন্তু ওয়াজ করব না, আপনারা দিলটা নরম কইরা দেন, খুব গভীর মনোযোগ। ওই অন্ধকার কবরে আমাদের সবারই যেতে হবে। আমার মাকে এই হাত দিয়া আমি কবর জগতের মধ্যে ঢুকাই দিছি রে বাবা। এই মারে কবর জগতে কেমনে ঢুকাইলাম, আমার মারে এই কবর জগতে হাত দিয়ে ঢুকাইছি। কিভাবে ঢুকাইছি, এই হাত আমার মা কত সুন্দর কইরা পরিষ্কার কইরা দিত। ময়লা আবর্জনা যখন আমি এই হাত দিয়ে স্পর্শ করতাম, সাথে সাথে আমার মা এই হাতটা পরিষ্কার করে দিত। কত কষ্ট আমি আমার মারে দিছি, আমার মারে আমি কিন্তু এই হাতটা দিয়া জমিনের মধ্যে চিরদিনের জন্য নামাইয়া দিছি। জীবনে কোনোদিন আমার মা আমার বাড়িতে আসবে না। কত মানুষকে দেখতে পারি কিন্তু মার মতো বাবার মতো চেহারাওয়ালা মানুষ দুনিয়ার জমিনে আর একজনেও দেখতে পারি না। ঠিক কিনা জোরে বলে? আমি গত কয়েকদিন আগে আপনাদের মসজিদে বলছিলাম আমার মার কথা, মোবাইলে বলে কোন সময় আসবা, কিভাবে মাহফিল করতেছো, কোথায় আছো। কিন্তু আমার মা আজকে 1 সপ্তাহ যাবত এত কঠিন অসুস্থ, আত্মীয় স্বজনরা আমার মারে দেখার জন্য যাইতেছে। আজকে সন্ধ্যার আগে আজকে অনেক মুসিবত আমার মাথার মধ্যে, অনেকগুলা টেনশন। এরপরেও আমি আজকে আপনাদের এই মাহফিলে উপস্থিত। আগামীকালও আমার একটা মাহফিল আছে, এরপরেও মাহফিলগুলো করতে হয়। আজকে সন্ধ্যায় মাগরিবের আগে আসরের পরে খবর পাইলাম যে আমাদের বাড়িতে শুধু আত্মীয় যায়। আমার স্ত্রী বলতে চায় না। আমার স্ত্রী বলে মা অসুস্থ। শুনতে পাইলাম গত সপ্তাহে নাকি আমার মারে কালিহাতিও নিয়ে গেছিল, টাঙ্গাইলে নিয়ে গেছিল। অবস্থা খুব বেশি ভালো না, খাওয়া দাওয়া করতে পারে না, বিছানায় পায়খানা পর্যন্ত সেদিন করে দিছে। এই কারণে আমি মনে মনে ভাবি, জানি না হায়াত কত দিন বাকি আছে জানি না, কিন্তু আমার এই দক্ষিণের মার মতো বড় দৌলত এখনো আমার মাথার ছায়ের মধ্যে আছে। এই কারণে আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারি। কিন্তু একদিন এমন হবে এই মাও আমার কাছ থেকে চলে যাবে, এই হাত দিয়ে আমার বারে দাফন করতে হবে। এই মা কথাটা শুনলেই যেন কেমন লাগে। আরে মা, এই মাটারে কেমনে বিছানা থেকে নামাইয়া দিয়া এইবারে কেমনে খালি একটা মাটির মধ্যে ডাবাইয়া দিব নিজের হাত দিয়া। ওর ভাই একটু দিলটা নরম করে দাও। এই মা এই বাবা কিন্তু কবরে তোমার ঘুমাইছে চিরদিনের জন্য রে বাবা। জীবনে কত মানুষ দেখতেছো, ওইবার মতো মানুষ কিন্তু তুমি আর দেখতে পারো না। আল্লাহ রসুল বলে ওমার উম্মতেরা, আমি কিন্তু আমার মার আদর খুব বেশি পাই নাই, আমার বাবারও কিন্তু আমি দেখতে পারি না। এর উম্মত, মারে তোমরা যারা দেখছো, বাবারে তোমরা যারা দেখছো, তোমরা তোমাদের বাবা মার সাথে বেদবি করো না। আমি নবী এত বড় হইতে আমি নবী কিন্তু আমার বাবার আদর পাই নাই, আমার মার আদর পাই নাই। জন্মের আগেই কিন্তু আমি নবী আমার বাবা হারিয়েছি। ও কাঙ্গালিশ্বর মুসলমান, এই জায়গায় যারা আমি ওদমের ওয়াজ শোনার জন্য আসছো, আমি ছোট মানুষ, আপনারা আমার অনেক ভালোবাসেন,
প্রতিটা বছর আমারে ডাক দেন রে বাবা। আমি কি বলবো, আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। কিভাবে আপনাদের বুঝাবো রে বাবা? এই জায়গায় যারা বসছেন সবাই হয়তো অনেকে বাবা হয়ে গেছেন, অনেকে কিন্তু নানা হয়ে গেছেন, অনেকের মা আজকে 10 বছর আগে কবর দিছেন, অনেকের বাবা আজকে 10 বছর হয়ে গেল কবর দিছেন। এমন সন্তান আছেন রে বাবা, জীবনে ওই মার কবরে যাইয়া কোনো দিল কবরে জিয়ারতটা পর্যন্ত করে না। এমন সন্তান আছে জীবনেও কোনোদিন মার কথা মনে করে না। এমন সন্তান আছে মা মরে গেলে সে বাইসে যায়। এমন সন্তান আছে, এমন সন্তান আছে বাবা মারা গেলে সে বেঁচে যায়। মাঝে মধ্যে বইলা পালায় মরার ডের আল্লাহ দেয় না কেন? আরে মিয়া, তুমি যখন ছোট্ট ছিলে তোমার মা কিন্তু কোনো সময় বলে নাই আল্লাহ কেন এর নেয় না, এটা কোনোদিনই বলে নাই। বরং তোমার মা তোমার বাবা এতটুকু বলছে, আল্লাহ আমার নিয়ে যে হইলেও আমার সন্তানটারে তুমি বাঁচিয়ে রাখো। সুবহানাল্লাহ বলে। এই মারে তুমি কেমনে বলো যে আল্লাহ কেন এই মারাটারে নেয় না? এটা কেমনে বলো তুমি? এটা কেমনে বলো? আমি তো মাঝে মধ্যে এটা ভাবি, খুব কষ্ট লাগে। এই মা আমাদের কবরে অনেকের আছে না নাই? জোরে বলেন, সবাই বলেন আছে না নাই? এই বাবা আমাদের কবরে আছে না নাই? জোরে বলেন। এই কবরে আমাদের সবারই যেতে হবে। এই কবর কিন্তু কাউরে ছাড় দিবে না, আপনারা সবাই জানেন। আর লম্বা করবো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা সবাই জানেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে রাখে, কবরে রাখার পরে যখন বলা হয় যে এটা কারে রেখে গেলাম ইত্যাদি ইত্যাদি বলে, তখন কবর থেকে আওয়াজ আসে কি যে আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি শেরে খুদা আলীর স্ত্রীকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি চিনি তার আমল। ওই কবরে আমল ছাড়া গেলে কিন্তু উপায় নেই বাবা। ওই কবরে আমাদের অনেকের মা অনেকের বাবা গেছে, আমাদের দিকে তাকায় রয়েছে। কবরের মাঠেই কিন্তু আমরা, ঈদগাহ মাঠে আমরা বসে আছি। ভাই, এই কবরের উন্নতি করার দরকার আছে না নাই? জোরে বলেন। কবরের উন্নতি করার দরকার আছে না? এই কবরের যদি একটা বাউন্ডারি হয়, সুন্দর পরিবেশ হয়, এই কবরের মানুষ যাতায়াত করবে, এই কবরস্থান দেখে মানুষ একটা সালাম করবে, ঠিক কিনা? জোরে বলেন। এই কবর পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। হতে পারে এর উসিলায় মা বাবা বলতে পারে, আরে বেটা দুনিয়ার জমিনে সম্পদ রাইখা আসছিলাম, অর্থ রাইখা আসছিলাম, তোরা আমার এই থাকার জায়গাটাকে সুন্দর করছস, যা এই উসিলায় যেন আল্লাহ তোরে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত এলাকাবাসী ও কাঙ্গালির সের মুসলমান, আমি আর কথা বাড়াবো না, যেহেতু অনেক লম্বা সময়, আমি 1.5-2 ঘন্টা কথা বলতাম, আপনারা সবাই জানেন। এই একটা বিষয়ের উপরে আমি অনেক কথা বলতাম, কিন্তু আজকে আমি সময় লেট করে ফেলেছি, এই কারণে আর কথা বাড়াবো না। আমি আপনাদের করো জোরে অনুরোধ করে বলি, এই কবরে আমাদের যেতে হবে কিনা? জোরে বলেন। আমাদের অনেকের মা বাবা আছে, এই কবরকে যদি যেতে হয়, আমাদের এই কবর যদি উন্নতি করতে হয়, আমাদের মা আমাদের বাবা কিন্তু আমাদের দিকে তাকায় আছে। ভাই, এই মা বাবার জন্যে, এই রুহের মাগফিরাতের জন্যে, এই কবরের উন্নতির জন্যে কে 2 জন ব্যক্তি চাই এরকম কে আছেন যে হুজুর আমি 5,000 করে টাকা এই কবরের উন্নয়নের জন্যে, আমি 5,000 করে টাকা? 2 জন মানুষ চাই যে হুজুর আমি 5,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব, আমি ছোট মানুষ। লিল্লাহ। আপনার নাম? হুমায়ুন মাস্টার, মাহফিল সভাপতি। লিল্লাহে তাকবীর। আর মিয়া জোরে বলেন লিল্লাহে তাকবীর। এই মাহফিলের